আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এই পর্যন্ত 10টা মনে হয় হচ্ছে মাস ট্রান্সফার অপারেশন পড়ছি। তো আমাদের হচ্ছে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিল্ট্রেশন। তো ফিল্ট্রেশন এর আগে আমরা যেগুলো পড়ছি ওগুলো হচ্ছে মূলত ছিল যে ফিজিক্যাল কেমিক্যাল সেপারেশন, মানে দুই বা ততোধিক যে লিকুইড সলিড, লিকুইড ভেপার বা সলিড লিকুইড, সলিড গ্যাস, এই যে মিক্সচার গুলো আছে সেই মিক্সচার গুলোকে আমরা হচ্ছে সেপারেট করছি বিভিন্ন প্রসেস। ছিল আমরা এর আগে পড়ছি অ্যাডসর্পশন প্রসেস, আয়ন এক্সচেঞ্জ ছিল, সেটা অ্যাডসর্পশনের মধ্যেই। আরেকটা প্রসেস হচ্ছে ড্রাইং। তো এই যে সেপারেশন প্রসেস গুলো ছিল, এই সেপারেশন প্রসেস গুলো ছিল আসলে আমার ফিজিক্যাল সেপারেশন, মানে ফিজিক্যাল কেমিক্যাল সেপারেশন। মানে দেখা গেছে যে দুই বা ততোধিক যে হচ্ছে ফেজ আছে এগুলো হচ্ছে সেপারেট হওয়ার সময় আপনার হচ্ছে ফেজ চেঞ্জ করে সেপারেট হতো। যেমন আমরা ড্রাইং এর সময় আমরা কি করতাম, কোন একটা সলিড ম্যাটেরিয়াল থেকে আমরা হচ্ছে ময়েশ্চার কন্টেন্টটাকে রিমুভ করতাম। কিভাবে রিমুভ করতাম? রিমুভ করার সময় হচ্ছে আমার যে ময়েশ্চার কন্টেন্ট আছে এটা হচ্ছে আমার ফেজ চেঞ্জ করে ওটা ভ্যাপার ফেজ আমরা সেপারেট করতাম। তো এছাড়াও আমরা হচ্ছে এর আগেও পড়ছি যেগুলো ডিফিউশনের ক্ষেত্রে পড়ছি যে হচ্ছে আমার পুরো ডিফিউজ হয়ে যায়। তারপর অ্যাডসর্পশনের সময় পড়ছি যে আমার হচ্ছে অ্যাডসর্ব যে পার্টিকেল গুলো আছে ওগুলো হচ্ছে আমার বিভিন্ন মেকানিজমে, ডিফিউশন মেকানিজম বা আরো যে হচ্ছে মেকানিজম গুলোতে আমার হচ্ছে ওই অ্যাডসর্বেন্টের গায়ে লেগে থাকে। এভাবে করে পরবর্তীতে আমরা অ্যাডসর্বেন্টটাকে সেপারেট করে ফেলছি। তো এই আজকে যে ফিল্ট্রেশন যেটা, এটা আসলে আমার ফিজিক্যাল মেকানিক্যাল সেপারেশন। তো ফিজিক্যাল মেকানিক্যাল সেপারেশন হচ্ছে এটা যে আমার যে মূলত সলিড আর লিকুইড অথবা সলিড অথবা গ্যাসিয়াস ফর্ম, যে ফ্লুইড থেকে, যে কোনো ফ্লুইড থেকে সলিড সেপারেশন প্রসেস হচ্ছে ফিল্ট্রেশন। তো এই ক্ষেত্রে আমার সলিড আর লিকুইডটাকে বিভিন্ন ভাবে হচ্ছে সেপারেট করা যায়। এটা আমার বিভিন্ন মেকানিজমের উপর ডিপেন্ড করে সেপারেট করা যায়। তো কেমিক্যাল, মেকানিক্যাল, ফিজিক্যাল সেপারেশন প্রসেস গুলো শুধুমাত্র এটা না, একটা না, ফিল্ট্রেশন না, আরো অনেকগুলো সেপারেশন প্রসেস আছে। প্রথমত ফিল্ট্রেশন কি, আমরা মূলত পড়বো ফিল্ট্রেশনটা সম্পর্কে। তো ফিল্ট্রেশন কি? ফিল্ট্রেশন হচ্ছে আমার সলিড পার্টিকেল গুলাকে কোনো একটা লিকুইড থেকে কোনো সলিড পার্টিকেল গুলোকে সেপারেট করার একটা প্রসেস। এটা হচ্ছে কিভাবে আমরা নর্মাল যে ফিল্টার যে হচ্ছে ইয়ে করি, ইউজ করি, সেক্ষেত্রে আমরা কি দেখি যে আমার বিভিন্ন লিকুইড থেকে আমার যে যে ইমপিউর যে সলিড গুলো আছে, মানে লিকুইডটাকে সেপারেট করার জন্য মূলত আমরা ফিল্ট্রেশনটা করি। তো সেই ক্ষেত্রে এইখানে এই ফিল্ট্রেশন প্রসেসটা বা কিভাবে ফিল্ট্রেশন করব এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ওই লিকুইডের মধ্যে কি পরিমাণ সলিড আছে, লিকুইডের মধ্যে কি পরিমাণ সলিড আছে, তারপর হচ্ছে ওই সলিডটা আসলে কিভাবে মিক্সড অবস্থায় আছে, ওই সলিউশনটার কতটুকু ভিসকাস, এই জিনিসগুলোর উপরে হচ্ছে ডিপেন্ড করে আমরা হচ্ছে সলিড, এই যে ফিল্ট্রেশন যে প্রসেস, এই ফিল্ট্রেশন প্রসেসটাকে আমরা ডিফাইন করতে পারি বিভিন্ন ভাবে, মানে অনেকগুলো ফিল্ট্রেশন প্রসেস আছে। এছাড়াও যে আমার মেকানিক্যাল ফিজিক্যাল যে সেপারেশন আমরা বলতেছি, যে সলিড লিকুইড থেকে সলিডকে সেপারেট করার প্রসেস, এই ফিল্ট্রেশন ছাড়াও আরো কিছু সেপারেশন প্রসেস আছে, যেমন হচ্ছে সেটলিং এন্ড সেডিমেন্টেশন। সেটলিং এন্ড সেডিমেন্টেশন হচ্ছে এই প্রসেসটা আমরা নরমালি যে কোনো একটা সলিউশনকে, যে সলিড আর লিকুইড সলিউশনকে আমরা যদি নরমালি রেখে দিই, রেখে দেওয়ার ফলে ওটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে সলিড পার্টিকেল গুলো আছে, এই সলিড পার্টিকেল গুলো আস্তে আস্তে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচে পড়ে থাকবে, মানে তলানি হিসেবে জমা পড়ে থাকবে। আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী আমার যে সলিড পার্টিকেল গুলো নিচে যে তলানি হিসেবে পড়বে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার যে সলিডের সাইজের উপরে। যেমন বড় সাইজের যে হচ্ছে সলিডটা আছে লিকুইডের মধ্যে, সেই সলিডটা আমার কি করবে, খুব দ্রুত সেটেল ডাউন করবে। তারপরে হচ্ছে ছোটগুলো। তো গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী হচ্ছে আমার সেটলিং আর সেডিমেন্টেশন, এই মেকানিক্যাল ফিজিক্যাল সেপারেশনটা হয়ে থাকে। এছাড়াও আরো আছে যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সেটলিং এন্ড সেডিমেন্টেশন। এটাতে শুধুমাত্র এই সেটলিং এন্ড সেডিমেন্টেশনটাই, কিন্তু এই ক্ষেত্রে যে ফ্লুইড থেকে যে আমি সলিডটাকে সেপারেট করব, এখানে জাস্ট এক্সট্রা একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাপ্লাই করে আমাকে সেম ভাবে যে সেটলিং এ আমার হচ্ছে সলিড পার্টিকেল গুলা বা সেডিমেন্টেশন যে হয়, মানে সেটেল ডাউন হয়ে থাকে, সেম ভাবে আমার সেটেল ডাউন হবে। এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে সাথে এখানে শুধুমাত্র আরেকটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাও হচ্ছে এক ধরনের মেকানিক্যাল ফিজিক্যাল সেপারেশন। তাছাড়া
সেন্ট্রিফিউগাল ফিল্ট্রেশনটা হচ্ছে ফিল্ট্রেশন। নর্মাল ফিল্ট্রেশনে আমরা যেটা দেখি যে হচ্ছে একটা ফিল্টার বেড থাকে, সেই ফিল্টার বেডের মধ্যে দিয়ে আমি যে লিকুইডটা থেকে সলিডটা হচ্ছে সেপারেট করতে চাই, সেই লিকুইডটা উপর থেকে ফ্লো করা হয়। ফ্লো করলে নিচ দিয়ে হচ্ছে আমার ক্লিয়ার ফিল্টারটা বের হয়ে যায়, আর উপরে হচ্ছে আমার ফিল্টার যে ক্লোথ আছে ওইটার উপরে আমার হচ্ছে ফিল্টার কেক হিসেবে জমা হয়। তো সেন্ট্রিফিউগাল ফিল্ট্রেশনের ক্ষেত্রে আমাকে শুধুমাত্র এখানে জাস্ট নর্মাল ফিল্ট্রেশনের মতোই যে ফিল্টার কেক তৈরি হবে, কিন্তু এক্ষেত্রে আমার নর্মাল ফিল্ট্রেশনে জাস্ট ফ্লো দেওয়া হয় উপর থেকে, মানে এখানে জাস্ট প্রেসার ড্রপের ডিফারেন্সটা থাকে। আর নর্মাল সেন্ট্রিফিউগাল ফিল্ট্রেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করে আমার জাস্ট ফিল্ট্রেশনটা করা হয়। সেম ভাবে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে আমরা বুঝাচ্ছি যে যে কোনো মুভমেন্ট থাকবে আর কি, মানে হচ্ছে সেন্ট্রিফিউগালি কোনো কিছু ঘুরতে থাকে। তো এইভাবে সেন্ট্রিফিউগাল ফোর্সটা এখানে অ্যাপ্লাই করে নর্মাল ফিল্ট্রেশনটা করা। এছাড়াও আমরা মেকানিক্যাল ফিজিক্যাল সেপারেশন হিসেবে মেকানিক্যাল সাইজ রিডাকশন এন্ড সেপারেশন করতে পারি। এটা মূলত হচ্ছে আমার ওই সেপারেশন গুলোর ক্ষেত্রে, যেমন যে ক্ষেত্রে আমার হচ্ছে বিভিন্ন সাইজের পার্টিকেল গুলোকে আলাদা করতে চাই, যেমন যে ক্ষেত্রে আমার হচ্ছে পার্শিয়াল সলিড সেপারেশন দরকার। যেমন আমরা চাচ্ছি যে কোনো একটা সলিউশনের মধ্যে, কোনো একটা সলিড লিকুইড মিক্সচারের মধ্যে সব পার্টিকেল গুলাকে আমরা সেপারেট করব না, আমাদের দরকার শুধুমাত্র হচ্ছে বড় বড় যে পার্টিকেল গুলা সেইগুলোকে সেপারেট করা। আর ওখানে পুরোপুরি সেপারেশনের দরকার নেই। পুরোপুরি সেপারেশন যেখানে দরকার নেই সেখানে টোটাল সেপারেশন করে এক্সট্রা কস্ট বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে মেকানিক্যাল সাইজ রিডাকশন সেপারেশনটা করা হয়। ওই ক্ষেত্রে আমার হচ্ছে সলিড যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো আস্তে আস্তে হচ্ছে তাদের সাইজ অনুযায়ী এগুলাকে সেপারেট করা হয়। তো আমরা মূলত হচ্ছে বলবো এই যে বিভিন্ন এইগুলো হচ্ছে ফিল্ট্রেশনেরই অংশ, কিন্তু আমরা জাস্ট ফিল্ট্রেশনটা বলবো। তো ফিল্ট্রেশনটা কি এটা আমরা একটু দেখি। তো এখানে আমরা একটা ফিল্টার নরমাল ফিল্ট্রেশন দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে একটা নরমাল ফিল্ট্রেশন। একটা ফিল্ট্রেশনের ক্ষেত্রে আমার যেটা থাকে, একটা ফিল্টার বেড থাকে। ফিল্টার বেডটা হচ্ছে এরকম থাকে যে এটা যদি একটা ফিল্টার মিডিয়াম হয়, তো এই ক্ষেত্রে এখানে একটা ফিল্টার ক্লোথ থাকে। এটা হচ্ছে একটা কোনো পোরাস কোনো হচ্ছে ক্লোথ, যেটা ফিল্টার পেপার হতে পারে বা হচ্ছে ফিল্টার কোনো মেমব্রেন হতে পারে। তো এরকম একটা ফিল্টার ক্লোথ থাকে। এই ক্লোথের উপরেই আসলে হচ্ছে আমার ফিল্ট্রেশনটা করা হয়। কিভাবে? উপর থেকে আমার হচ্ছে এই যে ফ্লুইডটাকে আমি হচ্ছে সেপারেট করবো সলিডটাকে, সেই সলিউশনটাকে হচ্ছে আমি উপর থেকে পাস করলে দেখা যাবে এই ফিল্টার বেডের মধ্য দিয়ে হচ্ছে পোরাস ফিল্টার মেটের মধ্য দিয়ে আমার ক্লিয়ার ফিল্টারটা নিচে পড়ে যাবে, আর উপরে আমার হচ্ছে ফিল্টার কেকটা আস্তে আস্তে জমা হবে। এটা হচ্ছে একটা সিম্পল ফিল্ট্রেশন অ্যাপারেটাস। তো এই ফিল্ট্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা, ফিল্ট্রেশনের যদি নরমাল মেকানিজম দেখি, তো সেই ক্ষেত্রে আমার উপর থেকে একটা পোরাস মিডিয়ামের মধ্য দিয়ে আমরা হচ্ছে যে যেই হচ্ছে যে সলিউশনটাকে আমরা হচ্ছে সেপারেট করতে চাই, সেই সলিউশনটাকে উপর থেকে পাস করতে হবে। তো পাস করলে যেটা হবে যে উপরে একটা ক্লিয়ার একটা ফিল্টার কেক তৈরি হবে, আর নিচে হচ্ছে ক্লিয়ার ফিল্ট্রেট বের হয়ে যাবে। তো এই যে এইটা আসলে ডিপেন্ড করে যে আমার কোথায় কি ধরনের ফিল্টার ইউজ করবো, সেটা ডিপেন্ড করে আমার অ্যাপ্লিকেশনের উপরে। যেমন আমার যদি কোনো ক্ষেত্রে এই ফিল্টার মিডিয়াটা হচ্ছে, আমার যদি এরকম হয় যে আমি যে সলিউশনটাকে সেটআপ করবো সেই সলিউশনটার মধ্যে যদি আমার হচ্ছে খুব বেশি পরিমাণ সলিড পার্টিকেল থাকে, মানে সেই স্লাইডের মধ্যে যদি আমার অনেক বেশি পরিমাণ সলিড পার্টিকেল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার এই ফিল্টার যে বেড যেটা আমি বলতেছি বা ফিল্টার ক্লোথ, সেটা কিন্তু বেশি টাইম লাস্টিং করবে না। তারপরে যদি এরকম হয় যে হচ্ছে আমার ওই স্লাইডের মধ্যে খুব কম পরিমাণ সলিড পার্টিকেল থাকে, তো সেক্ষেত্রে এই ফিল্টারটা কিন্তু লং টাইম লাস্টিং করবে। কেন? কারণ হচ্ছে এই উপর যে ফিল্টার কেক তৈরি হইতেছে, এই ফিল্টার কেকটা আমার হচ্ছে কম তৈরি হবে। এছাড়া এই যে ফিল্টার কেকটা তৈরি হয়, এই ফিল্টার কেকটা কিন্তু আস্তে আস্তে দেখা যায় কি উপর থেকে যখন হচ্ছে আমি ফ্লুইডটা ফ্লো করব, এই ফিল্টার কেকের মধ্যেও আস্তে আস্তে হচ্ছে দেখা যায় আমার হচ্ছে বিভিন্ন পোরোসিটি তৈরি হইতেছে। কারণ পোরোসিটি যদি তৈরি না হয় তখন হচ্ছে এই
ফিল্টার কেকটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ফিল্ট্রেশন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কারণ আস্তে আস্তে যত ফিল্টার কেক জমা হবে তত হচ্ছে কি তোমার ফিল্ট্রেশন রেটটা কি হবে, কমবে আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে আমার নর্মাল একটা ফিল্ট্রেশন মিডিয়ামটা হচ্ছে এরকম দেখতে হয়। ঠিক আছে। হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এখন এই যে ফিল্ট্রেশন হচ্ছে, এটা ডিপেন্ড করে যে ফিল্টারটা কেমন হবে। এটা আসলে ক্লাসিফাই করা যায় বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। আমি যেটা বলতেছিলাম সেটা ডিপেন্ড করে যে আমার অপারেশন সাইকেলটা কেমন। যেমন আমি কি এটা ব্যাচ প্রসেসে অপারেশন করবো নাকি কন্টিনিউয়াস প্রসেস, আমি কন্টিনিউয়াসলি হচ্ছে ফিল্ট্রেশন করবো, এটার উপর ডিপেন্ড করতে পারে। যদি আমি ব্যাচ প্রসেসে যদি ফিল্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমি এক ব্যাচ ফিল্টার সলিউশন দিয়ে দিলাম, ওটা ফিল্টার দিয়ে বের হয়ে গেল। তারপরে হচ্ছে আমি যে ক্লিয়ার ফিল্ট্রেট এটা নিয়ে নিলাম, অথবা যে আমার ফিল্টার কেক এটাও সরিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে নতুন করে আবার হচ্ছে ওই সলিউশন দিতে পারি। আবার কন্টিনিউয়াস প্রসেসে যদি আমি রান করাতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কন্টিনিউয়াসলি হচ্ছে যে কেকটাকে রিমুভ করতে হবে, কন্টিনিউয়াসলি হচ্ছে আমার ক্লিয়ার ফিল্টারটাকে রিমুভ করতে হবে। তো এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ফিল্টার গুলোকে বিভিন্ন ভাবে হচ্ছে ক্লাসিফাই করা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যে ফিল্ট্রেশন করতেছি, তো ফিল্ট্রেশন করাটা কিন্তু শুধুমাত্র যে আমার ফিল্ট্রেট যেটা, এটাই কিন্তু আমার সবসময় একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট হয় না। ফিল্ট্রেশন করে কিন্তু আমি দুইটা প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে ফিল্ট্রেট, একটা পাচ্ছি হচ্ছে কেক, সলিড যে কেক, ফিল্টার কেক পাচ্ছি। অনেক সময় যদি আমার সলিড পার্টিকেলটা ভ্যালুয়েবল প্রোডাক্ট থাকে, তখন কিন্তু এই যে ফিল্টার কেক যেটা, এটা কিন্তু আমরা রিমুভ করে ইউজ করতে পারবো। আবার আমার যদি কোনো ক্ষেত্রে যে ফিল্ট্রেট যে লিকুইড যেটা থাকবে, সেই লিকুইডটা যদি আমার ভ্যালুয়েবল প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে ওইটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যে হচ্ছে আমার কোন সলিউশনটাকে আমি হচ্ছে সেপারেট করতেছি, অপারেশন সাইকেলের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে কি টাইপের হচ্ছে সলিউশনটাকে আমি সেপারেট করতেছি, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ফিল্ট্রেশন ইকুইপমেন্ট যেটা, সেটাকে হচ্ছে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। প্রথমত হচ্ছে বেড ফিল্টার। এই বেড ফিল্টারটা হচ্ছে নরমাল একটা ফিল্টার। হ্যাঁ, বেড ফিল্টারটা হচ্ছে নরমাল একটা ফিল্টার, যেগুলো হচ্ছে আমরা যে অনেক সময় দেখি যে বাসায় যে ধরনের ফিল্টার গুলো ইউজ করে যে খাবার পানিটাকে হচ্ছে বিশুদ্ধ করা হয়, সেই ফিল্টারটা হচ্ছে বেড ফিল্টার। যেমন হচ্ছে আমরা এসে যে ফিল্টারটাকে দেখি, কি বলবো, যে বাসার মধ্যে যে সিমেন্টের মধ্যে যে ফিল্টার গুলো থাকে, সিমেন্টের মতো এখন তো অনেক ফিল্টার ইকুইপমেন্ট বের হয়েছে। তো এই বেড ফিল্টারে মূলত কি থাকে, আমার হচ্ছে কয়েকটা লেয়ার থাকে। বেড লেয়ার থাকে, নিচের লেয়ার যেটা, এই যে এটা দেখতে হচ্ছে বেড ফিল্টার দেখে, এটা হচ্ছে বেড ফিল্টার। তো বেড ফিল্টারের যেটা থাকে সেটা হচ্ছে কয়েকটা লেয়ার থাকে, এগুলো হচ্ছে আমার ফিল্টার যে মিডিয়া হিসেবে কাজ করতেছে। আমরা এর আগে যে নর্মাল ফিল্ট্রেশনের ক্ষেত্রে দেখি যে ফিল্টার ক্লথ ইউজ করা হয়, সেই ক্লথটা হচ্ছে হালকা পোরাস ক্লথ থাকে। তো আর এই বেড ফিল্টারের ক্ষেত্রে আমার হচ্ছে ফিল্টার মিডিয়া হিসেবে ইউজ করা হয় হচ্ছে বিভিন্ন পার্টিকেল। যেমন এখানে নিচে ইউজ করা হচ্ছে কোয়ার্টজ পার্টিকেল যেটা, আর উপরে ইউজ করা হয় হচ্ছে আমার একটু ফাইন পার্টিকেল। কোয়ার্টজ পার্টিকেল হচ্ছে নরমালি যে বিভিন্ন স্টোন, যে গ্রাভেলস, এগুলো নরমালি কোয়ার্টজ পার্টিকেল হিসেবে ইউজ করা হয়। যে স্টোন গুলা হতে পারে বা বিভিন্ন হচ্ছে ইট গুলো হতে পারে, তো এইগুলো হচ্ছে কোয়ার্টজ পার্টিকেল হিসেবে ইউজ করা হয়। এটার একটা লেয়ার থাকে, আর উপরে থাকে হচ্ছে স্যান্ডের একটা লেয়ার। তো এটা হচ্ছে আমার যে বেড ফিল্টার, বেড ফিল্টারে আমার দুইটা লেয়ার থাকলো। এই দুইটা লেয়ার, এই লেয়ার গুলো রাখার জন্য সাপোর্ট হিসেবে এখানে একটা হচ্ছে আমার পোরাস একটা প্লেট থাকে সাপোর্ট হিসেবে। আর আমি যে সলিউশনটাকে সেপারেট করব, সেই সলিউশনটাকে হচ্ছে উপর থেকে পাস করা হয়। তো এখানে একটা হচ্ছে বাফেল ইউজ করছে। বাফেলের কাজ মূলত কি, বাফেলের কাজ হচ্ছে আমি যে লিকুইডটাকে
উপর দিয়ে পাস করছে, এই লিকুইডটাকে হচ্ছে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া। আমি যদি উপর থেকে এভাবে করে এক জায়গায় দিতাম ইনলেট হিসেবে, তখন দেখা যেত কি এই পার্টটাতে শুধুমাত্র হচ্ছে আমার একদম লোড বেশি পড়তো। তো সেক্ষেত্রে আমাকে লিকুইডটাকে স্প্রে করে দেয় এই বাফলের সাহায্যে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই যে ফিল্টার কেক যেটা মানে সলিড পার্টিকেল যেটা থাকে, সেই সলিড পার্টিকেল গুলো আসলে এই যে কোয়ার্টস যে পার্টিকেল বা ফাইন পার্টিকেল যেগুলো আছে এগুলোর ভিতরে ভিতরে ঢুকে থাকে। আর ক্লিয়ার ফিল্ট্রেট যেটা যেটা লিকুইড, সেই ক্লিয়ার ফিল্টারটা হচ্ছে আমার এই যে লিকুইড যে হচ্ছে এই পোরাস যে হচ্ছে প্লেট, এই প্লেটের মধ্যে দিয়ে নিচে পড়ে যায়। তো উপরে হচ্ছে আমার এই সলিড কেক যেগুলো সেগুলো হচ্ছে এই বেডের লেয়ারের মধ্যে দিয়ে ক্লকড অবস্থায় থাকে। পরবর্তীতে আমার যখন হচ্ছে এইটা পুরোপুরি হচ্ছে ক্লকড হয়ে যায়, এটা আমরা তখন কিন্তু এটাকে ওয়াশ করতে হয়, ফিল্টারটাকে ওয়াশ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই ক্লকড হয়ে যাবে আমরা কখন বুঝবো, যখন দেখবো যে হচ্ছে আমার এই যে ফিল্ট্রেট যেগুলো বের হইতেছে এই ফিল্ট্রেটটা আসলে ক্লিয়ার যখন বের হয় না, মানে ফিল্ট্রেটের মধ্যে যদি দেখি যে ওই সলিডের ক্লাউড বেরোচ্ছে, তো তখনই বোঝা যাবে যে আমার এটা ক্লকড হয়ে গেছে। তো ক্লকড হয়ে গেলে কিন্তু এটাকে আবার হচ্ছে ওয়াশ করা যায়, এটা ওয়াটার দিয়ে হোক ব্যাক ওয়াশ করে হোক, তো ওয়াশ করে তারপরে এটাকে আবার ইউজ করা যায়। তো সেই ক্ষেত্রে যেটা বলতেছি, একটা ফিল্টার মিডিয়া কিন্তু বারবার ওয়াশ করে ইউজ করা যায়। তো এটা হচ্ছে আমার নর্মাল বেড ফিল্টার। ঠিক আছে, এটা বেড ফিল্টার হচ্ছে নর্মাল ফিল্টারটা। এছাড়াও হচ্ছে আরো ফিল্টার আছে, ফিল্টার মিডিয়া আছে, যেটা হচ্ছে পরের ফিল্টারটা হচ্ছে প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেস। প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেসটা কিরকম, আসলে প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেসটা আসলে দেখতে এরকম, এখানে আসলে অনেকগুলো প্লেট থাকে আর হচ্ছে ফ্রেম থাকে পাশাপাশি লাগানো থাকে সিরিজ, এখানে পাশাপাশি কিছু প্লেট আর ফ্রেম লাগানো থাকে। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্লেট আর এখানে এই ফ্রেম গুলার সাথে লাগানো আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্লেটের গায়ে হচ্ছে আমার একটা করে ফিল্টার ক্লোথ লাগানো থাকে। ফিল্টার ক্লোথ লাইক হচ্ছে আমরা নর্মাল যেটা নর্মাল ফিল্টার হিসেবে যেটা ধরি যে ছাঁকনির মতো আর কি। তো ফিল্টার ক্লোথ ছাঁকনিতে যেরকম হচ্ছে ক্লোথ ইউজ করে পোরাস ক্লোথ, তো সেরকম এখানে ফিল্টার ক্লোথ ইউজ করা হয়। প্রত্যেকটা এগুলো সব ফিল্টার ক্লোথ, এই যে এগুলো সব ফিল্টার ক্লোথ। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই যে স্লারি এখান দিয়ে পাস করে এখানে পাস করলে, এখানে পাস করলে এটার ভিতরে পাস করলে এই ফিল্টার ক্লোথ দিয়ে হচ্ছে আমার ক্লিয়ার ফিল্টারটা থেকে এখান থেকে বের হয়ে যায়, যেখান থেকে বের হয়ে এখান থেকে ক্লিয়ার ফিল্টারটা বের হয়ে যায়। এই অংশটাতে হচ্ছে আমার কেক যেটা সেই কেকটা জমা হতে থাকে। ঠিক আছে, এই অংশটাতে কেক জমা হতে থাকে। এটা হচ্ছে প্লেট আছে, কিছু প্লেট আর হচ্ছে ফ্রেম প্রেস বলা হয় এই ফিল্টারটাকে। তো এই ফিল্টারটা হচ্ছে মূলত আমার যদি হচ্ছে ইসের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে হচ্ছে আমার ইউজ করা হয়। এটাকে যেটা দেখছি বেড ফিল্টার, এটা হচ্ছে আমার এটাও কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে ইউজ করা হয়, মানে নরমালি, কিন্তু ব্যাচ প্রসেসের ক্ষেত্রে মূলত এটা ইউজ করা হয়। বাট হচ্ছে এই প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেস এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে ইউজ করা হয় নরমালি। তো এটাও হচ্ছে আমার যখন এই পুরোটা যখন ক্লকড হয়ে যাবে তখন হচ্ছে এটাকে যখন পুরোটাই যখন এখানে কেক দিয়ে একদম ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু এটাকে আবার হচ্ছে প্রত্যেকটা প্লেট খুলে খুলে এটাকে হচ্ছে পরিষ্কার করা হবে। মোবাইল সাউন্ড অফ করে মোবাইল। আচ্ছা, প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেসে হচ্ছে আমার কিছু মানে যেরকম অ্যাডভান্টেজ আছে যে এটা হচ্ছে আমার কন্টিনিউয়াসলি হচ্ছে রান করা যাবে, আবার হচ্ছে আমরা প্রত্যেকটা আমরা চাইলে হচ্ছে এটাকে আলাদা আলাদা ভাবে সেপারেট করে, কিন্তু প্রত্যেকটা প্লেটকে সেপারেট করে হচ্ছে আমরা ওয়াশ করতে পারবো। তো সেক্ষেত্রে এটাকে ওয়াশ করার জন্য যেটা হবে যে আমার অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে ওয়াটার খরচ হবে যদি আমি ওয়াশ করতে চাই ফিল্টার ক্লোথ গুলাকে। আর হচ্ছে এটার ক্ষেত্রে আমার পুরো যখন আমি ওয়াশ করব পুরোটাকে একবারে হচ্ছে খুলে ওয়াশ করতে হবে।
এটাই হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও হচ্ছে আমার ম্যাম আরো ম্যাম কিছু। কোশ্চেন হ্যাঁ, হ্যালো। ম্যাম হচ্ছে এই যে ওই যে প্লেট ফিল্টার প্রেস যেটা হচ্ছে পুরোটা খুলে ওয়াশ করা যাবে, কিন্তু হচ্ছে যখন কন্টিনিউয়াস প্রসেসে বের করা যায় তখন যে ফিল্টার কেক গুলো বের হবে ওগুলো কি পুরাটা সবগুলো একসাথে খুলে বের করতে হবে নাকি না একটা একটা প্লেট বের করে করে ফিল্টার কেক বের করা যাবে? না, ফিল্টার প্রেস যেটা এটাতে হচ্ছে পুরোটাই একসাথে, মানে হচ্ছে আমার যখন পুরোটাই ক্লকড হয়ে যাবে তখন পুরো সম্পূর্ণটা খুলে আমার হচ্ছে এটাকে wash করতে হবে। এটাই হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ আর কি। আর হচ্ছে আর ম্যাম যখন আরেকটা ফিল্টার কেক গুলো বের করা হয় তখন এই তো এটা ফিল্টার কেক গুলা হচ্ছে মানে আমি যখন এটা মোটামুটি ক্লকড অবস্থায় থাকবে, যেমন এটার ক্ষেত্রে যেমন আমি বলতেছি যে ধরলাম আমার এই সাইডটা পুরো ব্লক হয়ে গেছে, এই সাইডটা ব্লক হয়ে গেছে, তখন এই সাইডটা দিয়ে আসলে কোনো স্লারি বের হবে না, এটা পুরাই হচ্ছে ব্লক হয়ে গেছে। তারপরে এই সাইডটা যদি আমার ব্লক না হয় এগুলো দিয়ে আস্তে আস্তে স্লারি বের হবে, মানে হচ্ছে ফিল্টারটা বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার পুরোটাই যখন ব্লক হবে তখন আমার হচ্ছে এটা খুলে তারপর এটাকে পরিষ্কার করতে হবে। পুরোটা ব্লক হওয়ার পরে দেখা গেছে কোন একটা প্লেট আসলে ব্লক হয়ে গেছে, তখন এটাই হচ্ছে তার ম্যাম তাহলে ডিসঅ্যাডভান্টেজ যেটা। কন্টিনিউয়াসলি কিভাবে করা হবে এটা দিয়ে? এই ফরিদ এটা বাইপাস লাইন থাকতে পারে বা বাইপাস আরেকটা ফিল্টার থাকতে পারে। কন্টিনিউয়াসলি আসলে এই জন্যই বলতেছি যে হচ্ছে এখানে আমার কন্টিনিউয়াসলি স্লারি যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা যে কোনো ফিল্টারই আমার যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ব্লক না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউয়াসলি চালু করা যাবে। যেমন উপরে বেড ফিল্টারটাতেও আমার হচ্ছে আমি যদি এখানে ক্লিয়ার যে ফিল্টার যদি হচ্ছে আমি এখানে একটা ফিল্টারটাকে যদি বের করার একটা ওয়ে রাখি তাহলে কিন্তু এটা হচ্ছে কন্টিনিউয়াসলি রান করা যাবে যতক্ষণ না পর্যন্ত আমার এটা ক্লকড হয়ে যায়। সেম ভাবে এটাও হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত এটা ক্লক না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউয়াসলি রান করা যাবে। মানে আমরা সেডিমেন্টেশন বা সেটলিং এ যেটা দেখি যে হচ্ছে আমি কিছু পরিমাণ রেখে দিলাম, তো সেই ক্ষেত্রে রেখে দেওয়ার পরে আমার ওখানে হচ্ছে নিচে জমা পড়লো তলানি হিসেবে, সেই তলানিটা আমরা রিমুভ করে ফেললাম, এটা হচ্ছে ব্যাচ প্রসেস। বাট এই যে যে প্রসেস গুলা দেখাচ্ছি এই প্রসেস গুলাতে হচ্ছে আমার এই ইয়াগুলাকে রিমুভ করা যাবে। ঠিক আছে, মানে জি ম্যাম। এইটা যতক্ষণ না পর্যন্ত ক্লকড হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এটাকে ইউজ করতে পারবো, তারপরে এটাকে হচ্ছে আমার পরবর্তীতে পুরোটা স্টপ করে এটাকে ক্লিন করতে হবে। ম্যাম হচ্ছে আমার কোশ্চেনটা এই জায়গায় ছিল যে ম্যাম আমি যদি আউটপুট প্রোডাক্টটা কন্টিনিউয়াসলি পাই, ইভেন হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে স্লারিটা ফিডিং হয়, দেন হচ্ছে মানে এটা কন্টিনিউয়াস প্রোডাক্ট যে আমি একদিক দিয়ে স্লারি দিতে থাকবো একদিক দিয়ে ফিল্টার কেক পাইতে থাকবো। এখন আমার যদি প্রসেসটা শাট ডাউন করে তারপর ফিল্টার কেক গুলো রিমুভ করতে হয় তাহলে ম্যাম কন্টিনিউয়াস আচ্ছা আচ্ছা, তাহলে এটা কন্টিনিউয়াস কেমনে হলো? জি ম্যাম এটাই আচ্ছা, পরে ওই এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে যেটা আমরা ইন করব যে যখন থেকে আমরা ফিল্টার করব এই ইন হচ্ছে কমন একটা হেডার, এবং প্রত্যেকটা কমন হেডার থেকে যে প্রত্যেকটা ফিল্টার ঢুকতেছে প্রত্যেকটার জন্য একটা করে ইন্ডিভিজুয়াল ভালভ আছে, এবং যেটা আউট হচ্ছে ফিল্টার হচ্ছে ওই ফিল্টারে এখানে প্রত্যেকটাতে একটা করে ইন্ডিভিজুয়াল ভালভ আছে। সেক্ষেত্রে তোমার যে কোনো একটা ফিল্টার যদি ব্লক হয়ে যায় তাহলে তুমি ইন এবং আউট ভালভ দুটো বন্ধ করে দিলেই তাহলে ওই যে তোমার যে কি বলে ফিল্টার ফ্রেমটা ওই ফ্রেমটাকে তুমি আউট করে তুমি এটাকে পরবর্তীতে ওয়াশ আউট করে বা ক্লিন করে তুমি আবার ইনস্টল করে ফেলতে পারতেছো। আর এদিকে অন্যান্য যে ফ্রেমগুলোর মাধ্যমে ইন এবং আউট কন্টিনিউয়াস থাকবে তাতে তোমার এটাকে কন্টিনিউয়াস ফিল্টার হিসেবে বলা যেতে পারে। আমি কি বুঝাতে পারছি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি 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 ভাই, জি ভাই বুঝতে পারছি। মানে এখানে কিন্তু আমার ইশের প্রোডাক্টটা ভ্যালুয়েবল প্রোডাক্টটা হচ্ছে ফিল্ট্রেট, যে ক্ষেত্রে আমার ভ্যালুয়েবল প্রোডাক্টটা হচ্ছে ফিল্ট্রেট। হ্যাঁ হ্যাঁ জি ঠিক ম্যাম। আছে, আমি কন্টিনিউয়াসলি পেয়ে গেলাম। ম্যাম এই ফিল্টারে অনেক হয় মানে এই যে
ক্লোথের মেশ নাম্বারে ডিফারেন্স থাকে, যার জন্য হয় কি ওইভাবে ব্লকড হয় না একসাথে। মানে একটা হুট করে ব্লকড হয়ে যাবে, আদার্স গুলো হবে না, এমনটা হয় না। মানে এটার মেশ নাম্বার প্রথম দিকে একটু বড় থাকে, তারপরে একটু ছোট, তারপরে ছোট, মানে এভাবে থাকে, যার জন্য ওই মানে একসাথে মানে ব্লকড হয়ে যায় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা জি, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে। এরপরে আরেকটা ফিল্টার আছে, সেটা হচ্ছে লিফ ফিল্টার। লিফ ফিল্টারটা হচ্ছে প্লেট এন্ড ফ্রেম ফিল্টারের মতোই, শুধুমাত্র এখানে ডিফারেন্সটা হচ্ছে একটা জায়গায়, যে এটা হচ্ছে আমার লিফ ফিল্টারটা দেখতে। লিফ ফিল্টারটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা যে প্লেট এন্ড ফ্রেম যেটা ছিল, প্লেট এন্ড ফ্রেমটাকে চাইলে এটাকে একদম খুলে এটাকে রিমুভ করে এটাকে আমি হচ্ছে ওয়াশ করতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমার ইসের ক্ষেত্রে, যে আগেরটার ক্ষেত্রে যেটা দেখলাম প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেস যেটা ছিল, প্লেট এন্ড ফ্রেম ফিল্টার প্রেসে হচ্ছে আমরা লার্জ কোয়ান্টিটির যে সলিড ম্যাটেরিয়াল যে থাকবে, যদি কোনো সলিউশনে লার্জ কোয়ান্টিটির সলিড ম্যাটেরিয়াল থাকে, সেগুলাকে হচ্ছে আমরা এই প্লেট এন্ড ফ্রেমে এটাকে হচ্ছে ফিল্টার করলে আমার সমস্যা হবে, মানে খুব ইজিলি হচ্ছে ওটা কেকটা জমা হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে যেহেতু আমি প্রত্যেকটা প্লেটকে খুলে খুলে এটাকে ওয়াশ করতে পারবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লার্জ কোয়ান্টিটি যদি কোনো সলিড ম্যাটেরিয়াল থাকে ওই সলিউশনে, তো সেই সলিউশনটাকে আমরা চাইলে এই ফিল্টারটা দিয়ে সেপারেট করতে পারবো। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে আমার যে এখানে যে ইনপুটটা আছে, স্লাইডটা যদি এখান দিয়ে ইনপুট করে, স্লাইডটা এখান দিয়ে ইনপুট করে হচ্ছে আমার এই যে যে এটা আছে, এইগুলা হচ্ছে এই ভিতর দিয়ে এই যে বিভিন্ন প্লেটের মতো আছে, প্লেটের উপরে পুরো পাশে হচ্ছে আমার একটা ক্লোথের মতো, ফিল্টার ক্লোথের মতো লাগানো থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, এই ফিল্টার ক্লোথের উপরে এই স্লাইডটা যখন এই বিভিন্ন ফিল্টার যে প্লেটের উপর দিয়ে যখন যাবে, তখন ওই ফিল্টার ক্লোথের উপরে হচ্ছে আমার এই স্লারি গুলা জমা হবে। এই যে এগুলো হচ্ছে আমার স্লারি, এগুলো হচ্ছে আমার স্লারি, মানে হচ্ছে ইয়াটা সলিডটা জমা হবে, আর ভিতর দিয়ে হচ্ছে আমার ক্লিয়ার ফিল্টারটা হচ্ছে ভিতর দিয়ে পাস হয়ে যাবে। তো এখান দিয়ে আমার হচ্ছে পুরো ক্লিয়ার ফিল্টারটা পাস হয়ে যাবে ভিতর দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার যদি কোনো একটা ওয়াশ করার দরকার হয়, তখন আমরা হচ্ছে চাইলে এই ফিল্টার যেগুলো আছে, প্লেট গুলো আছে, এই প্লেট গুলা খুলে এটাকে ওয়াশ করতে পারবো। তো সেক্ষেত্রে আমার যেটা সুবিধা, যেটা অ্যাডভান্টেজ, যেটা ওইটার চেয়ে এটার, সেটা হচ্ছে একে তো ওয়াশ করাটা ইজি, পুরোটা হচ্ছে ইয়া করার দরকার নেই, চাইলে একটা দুইটা করে ওয়াশ করা যাবে। আর হচ্ছে এক্ষেত্রে কন্টিনিউয়াসলি আমরা চাইলে এর পুরো প্রসেসটা বন্ধ করার দরকার হবে না, একটা দুটা প্লেট আমরা বের করে এটাকে ইজিলি ওয়াশ করতে পারবো। যে আমার হচ্ছে ওয়াশ করার জন্য যে কস্টটা দরকার, বেশি ওয়াটার দরকার, এগুলা হচ্ছে আমার খরচ হবে না সেই ক্ষেত্রে। এটা হচ্ছে লিফ ফিল্টারটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার লিফ ফিল্টারটা। এছাড়া আরো ফিল্টার আছে, সেটা হচ্ছে রোটারি ফিল্টার, কন্টিনিউয়াস রোটারি ড্রাম ফিল্টার। এই রোটারি ড্রাম ফিল্টারটা হচ্ছে দেখতে এরকম। এক্ষেত্রে যেটা করা হয়, এখানে যে একটা ড্রামের মতো আছে, এই ড্রামটার ভিতরে একটা হচ্ছে অটোমেটিক ভাল্ব লাগানো থাকে। এই ভাল্বটার কাজ হচ্ছে ড্রামটাকে আসলে হচ্ছে রোটেট করানো, ড্রামটাকে রোটেট করানো। তাছাড়া এই ভাল্বটার সাহায্যে হচ্ছে আমার একই সাথে এই ড্রামে কয়েকটা প্রসেস চালু হয়। লাইক প্রথমত এখানে যে ফিল্টার কেকটা জমা হবে উপরে, এই ফিল্টার কেকটা তারপর ড্রাই হয়ে যাবে, ফিল্টার কেকটা একই সাথে ড্রাই হয়ে যায়, সেই ড্রাইং ফিল্টার কেক গুলাকে তার পরবর্তীতে কেটে ফেলা হয়, কেটে ওগুলাকে পরবর্তীতে রিমুভ করা হয়। তো কন্টিনিউয়াস রোটারি ফিল্টার যেটা, সেটাতে মূলত হয় কন্টিনিউয়াস ভ্যাকুয়াম ড্রাম ফিল্টার যেটা, সেই ফিল্টারে মূলত হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে আমার এই যে যে স্লাইডটা আছে, এই স্লাইডটা হচ্ছে একটা এখানে থাকে, এই স্লাইডের উপরে হচ্ছে এই ফিল্টারটা মুভ করতে থাকে, ড্রাম ফিল্টারটা মুভ করতে থাকে। এই ফিল্টারের গায়ে হচ্ছে আমার দেওয়া থাকে, ফিল্টারের গায়ে হচ্ছে আমার একটা ফিল্টার ক্লোথ লাগানো থাকে। ফিল্টার ক্লোথ লাগানো থাকলে পরবর্তীতে যেটা হয়, ড্রামটা আস্তে আস্তে যে অটোমেটিক ভালভের সাহায্যে এটা আস্তে আস্তে হচ্ছে রোটেট করে। এই অটোমেটিক ভালভটা মূলত হচ্ছে আমার ফিল্টারিংও করবে, ড্রাইংও করবে, এক পর্যায়ে আবার ওয়াশিংও করবে, আবার কেকটাকে বের করেও দিবে।
মানে একই সাথে আমার সবগুলা কাজ হবে। লাইক এই স্লারি গুলা থেকে আস্তে আস্তে হচ্ছে আমার কেক জমা হচ্ছে, সেই কেক গুলো আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হওয়ার পরে আমার আবার এই কেক গুলোকে কেটে কেটে আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যাচ্ছে, কেক গুলা ডিসচার্জ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আবার পুরোপুরি ফিল্টার ক্লথটা আবার হচ্ছে কি হয়ে যাচ্ছে যে নতুন হয়ে যাচ্ছে। আমার যে আগে আমরা যেগুলো দেখছি যে ফিল্টার ক্লথ পুরো হচ্ছে বের করে অথবা পুরোটা বন্ধ করে আমার যে ওয়াশ করতে হচ্ছে সেটা না, এক্ষেত্রে আমার একই সাথে সবগুলো জিনিস হয়ে যাচ্ছে রোটারি ড্রাম ফিল্টারে। এই রোটারি ড্রাম ফিল্টার হচ্ছে আমার ইস্যুর উপর ডিপেন্ড করে যে রোটারি ড্রাম ফিল্টারটা মানে অ্যারেঞ্জমেন্টের